নমস্কার। আজ বিশ্ব অটিজম অ্যাওয়ারনেস দিবস। অটিজম মানে যে সমস্ত বাচ্চারা আমরা ছোটবেলা থেকে দেখি অনেক সময় ঠিকঠাক কথা বলাটা দেরিতে শেখে, তাদের হামাগুড়ি দিতে একটু সময় লাগে, তাদের বুদ্ধিমত্তার একটা অভাব বোধ করা যায়, সেই যে জিনিসটাকে একটা অটিজম বলা হয়। অর্থাৎ যে সময় যে বাচ্চা আপনার একটু হাসা দরকার সেই সময় ঠিক হাসে না, আই টু আই যে কন্ট্যাক্ট, মায়ের মুখের দিকে তাকাবে, মায়ের চোখের দিকে তাকাবে, একটু সাড়া দিলে সেটা হয় না। এই জাতীয় সমস্যা যে সমস্ত বাচ্চাদের থাকে তাদেরকে বলে অটিজম। এটা কোনো জেনেটিক ডিজিজও নয়, আবার কিছুটা মিলেমিশে ওরকম। এবং আমাদের জানা উচিত যে বিশ্ব অটিজম দিবসে, আজকের এই বিশ্ব অটিজম দিবসে একটা বাচ্চাকে আমরা চিনে নেব যে আমার বাচ্চাটা কি অটিস্টিক বাচ্চা, সেটা আমরা কি করে বুঝবো? সেই জিনিসটা নিয়ে আমি দুটো চারটে কথা বলছি আজকে বিশ্ব অটিজম দিবস। আমি উজানভূমি ফাউন্ডেশন থেকে, উজানভূমি ফাউন্ডেশন যারা আমরা একটি সোশ্যাল ওয়ার্ক নিয়ে কাজ করি, হেলথ অ্যাওয়ার্ড নিয়ে কাজ করি, সেই নিয়ে আমি দুই চারটে কথা এখানে রাখবো। আপনারা যারা জানেন না তারা একটু শোনার চেষ্টা করুন, কারণ আমরা যে বেঁচে থাকি, আমরা বেঁচে থাকাদের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমার পরবর্তী প্রজন্মকে ঠিকভাবে তৈরি করা, বড় করা, তাকে একটা ভালো পরিবেশ দেওয়া, সে নিজের মতো করে চলতে পারা, এই জিনিসটাই আমরা শেখাবো। অর্থাৎ মেইন যখন আমার উদ্দেশ্য যে আমার বাচ্চা ভালো থাকুক, সুস্থ মানসিকতা নিয়ে বড় হোক, সুস্থ বুদ্ধিমত্তা নিয়ে বড় হোক, সেই জন্য আমাদের এই অটিস্টিক বাচ্চাটা কেমন হবে সেটা বুঝতে হবে। সাধারণত 2 বছর বয়স না হলে কিন্তু বোঝা যায় না একটা বাচ্চা অটিস্টিক কিনা। ধরুন যে বাচ্চাটা সাধারণত একটা বাচ্চা 2 মাসের মাথায়, ইভেন এমনকি তারও আগে একটু সাড়া দেয়, ডাকলে হ্যালো হ্যালো এরকম বলুন, বাবা বাবা, একটু হাততালি দিন, দেখবে হাসুন ওর দিকে, দেখবেন যে একটু মুচকে হাসছে, ঠোঁটগুলো এক্সপ্রেশন হচ্ছে, অর্থাৎ সে ঠিক আছে। কিন্তু কোনো বাচ্চা দেখা যায় সেই জিনিসটা এক্সপ্রেশন হয় না। আবার 6 মাসের মাত্রায় 4 মাস থেকে 5 মাসের মধ্যে একটা বাচ্চা মায়ের বা যে কোনো যাকে যে নার্চার করছে তাকে তার আই কন্ট্যাক্ট হয়, আই কন্ট্যাক্ট, চোখে চোখে সে বুঝতে পারে সে তার বা একটু গান শোনানো হচ্ছে বা একটা কিছু ঝুনঝুনি বাজানো হচ্ছে, সে দেখবে যে ওটার দিকে সে অ্যাটেনশনটা ঠিক রকম রাখছে বা তাকিয়ে আছে, তাহলে ঠিক আছে। যদি দেখা যায় যে সেই বাচ্চাটা ঠিক অ্যাটেনশনটা নেই, সে অন্যদিকে তাকাচ্ছে, সে শুনছে কি শুনছে না বোঝার উপায় নেই, তার মুখে কোনো এক্সপ্রেশন নেই, তার কোনো হাসি খুশির অভাব আছে সেটাও নেই। আবার একটু বড় হলো, ঠিক 6 মাস পরে একটা বাচ্চা দেখবেন যে মা একটা ছোট ছোট কিছু শব্দ, একটা শব্দ বলতে শুরু করে। তো দেখা যায় কিছু বাচ্চা ওই খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে কিন্তু করে না। তো এই যে জিনিসগুলো যদি কারো মধ্যে দেখা দেয় তাহলে একটা বুঝতে হবে যে আমার বাচ্চাটা অটিস্টিক হলেও হতে পারে। আবার একটু বড় হলো, একটা বাচ্চা দেরিতে হাঁটা শুরু করলো, 9 মাস বয়স হলো, সে হামাগুড়ি দেওয়া শুরু করলো, তো ঠিক হামাগুড়ি দিচ্ছে না, তাকে ডাকলে তাকাচ্ছে না, মনে হচ্ছে যেন কানে শুনছে না। তো এইরকম পরিস্থিতিগুলো যদি আসে, এগুলো বুঝতে হবে যে এরা একটু অটিস্টিকের কিন্তু ক্যারেক্টারিস্টিক কিছু চরিত্র এদের মধ্যে রয়ে গেছে। তো এই জাতীয় বাচ্চাদের, যাতে বাচ্চাগুলোকে আমরা যদি চিনতে পারি, আমাদের চেনার উপায় বার করতে পারবে যে কি করে অটিস্টিক বাচ্চাকে আমরা চিনবো। যদি এই জিনিসটা আমরা দেখি যে সময় যেটা হওয়ার কথা সেটা সময় সেটা হচ্ছে না, 2 বছর মাথায় সে রীতিমতো 1 বছরের মধ্যে সে 2টো শব্দ 3টে শব্দ মিলিয়ে একটা লাইন বলবে, অনেক সময় আরো একটু আগে জল জল, ভা, এই জাতীয় শব্দ ব্যবহার করবে। 1 বছর মাথায় সে 2-3টে শব্দ ব্যবহার করবে, ভাত খাবো, এই জাতীয় কথাগুলো বলবে। যদি সেটা না করে তাহলে দেখা যাচ্ছে যে বাচ্চাটার মধ্যে কোনো অ্যাবনর্মালিটিস আছে, সেই অ্যাবনর্মালিটিস গুলো আমাদেরকে বুঝতে হবে। যদি আমি বুঝে থাকি তাহলে একে ওই যে
জিনিসটা থেকে আমাদের কি করে ডাইভার্ট করতে হবে, ডাইভার্ট অর্থাৎ নর্মাল পজিশনে আসতে হবে। এখন এইটা যদি কারো হয়, প্রথমে আপনারা শিশু বিশেষজ্ঞদের কাছে যান, যারা বিশেষ করে যারা বিহেভিয়ারাল থেরাপি নিয়ে, বাচ্চাদের চাইল্ড বিহেভিয়ার নিয়ে যারা কাজ করে, তাদের কাছে একটি পরামর্শ নিতে পারেন, অথবা নিজে তাকে চেঞ্জ করুন। অর্থাৎ ছোটবেলা থেকে যদি বাচ্চাটা অ্যাটেনশন ডেফিসিট এইরকম অবস্থাগুলো দেখেন, আই কন্ট্যাক্টটা নেই, আই টু আই কন্ট্যাক্ট, মায়ের মুখের দিকে তাকানোটা নেই, তাহলে কি করতে হবে, ওকে নিয়ে বিভিন্ন প্রচুর টাইম দিতে হবে ওর পিছনে। হ্যাঁ, সেই বয়স থেকে, যে বয়স থেকে আমি বুঝতে পারবো তখন থেকে আমাকে টাইম দিতে হবে। তাকে বাগানে নিয়ে ঘুরতে হবে, পাখি দেখাতে, ওই দেখো পাখি, এই দেখ এই নাম, এটার নামে কাকাতু, আয় 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 আয়, এই শব্দগুলো কনস্ট্যান্ট ওর কানের মধ্যে দিতে হবে, কনস্ট্যান্ট। হাসে না হাসে না হাসে না, কিছু তাকাচ্ছে কি তাকাচ্ছে না, এটা আমি কনস্ট্যান্ট করে দিতে হবে। কনস্ট্যান্ট ওর পেছনে লেগে থাকতে হবে, বাবাকে বা মাকে বা বাড়ির কেউ, যদি বিশেষ করে যদি ঠাকুমারা বাড়িতে থাকে, এখন যদিও ছোট ফ্যামিলি, সিঙ্গেল ফ্যামিলি, ঠাকুমা ঠাকুরদা নেই, কিন্তু যাদের আছে, শহরাঞ্চলে একটু অসুবিধা হয়, যাদের আছে যে কেউ একজন ঠাকুরদা, ঠাকুমা, দিদিমা, এরা যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই। এরা কনস্ট্যান্ট তাকে বকবক বকবক করতেই থাকে তার সঙ্গে সারাদিন। তো দেখা যায় এই বাচ্চাটা কোনো না কোনো সময় ঠিক সারাটা সে দেবে, যে নর্মাল যে কথাটা সে বলতে পারছিল না সেটা সে নর্মালি বলে ফেলবে। যেটা হঠাৎ করে যদি আপনি দেখছেন বাচ্চাটা ঠিক করে হেসে দিল, বা মা মা পা পা এরকম বলে ফেললো একদিন, তখন আপনি বুঝবেন যে ওর একটা চেঞ্জ হচ্ছে। কিন্তু এই বাচ্চাটাকে যদি আপনি নেগলেক্ট করেন, ও যাক, বড় হয়ে একদিন ঠিক হয়ে যাবে। সবচেয়ে একটা বড় সমস্যা কি জানেন? সমস্যাটা হচ্ছে অনেক বাচ্চা মা বাবারা এটাকে একটু অ্যাভয়েড করে, কি না আমার বাচ্চা ঠিক আছে, হতেই পারে না এরকম। এই যে জিনিসটা, এটা কিন্তু এই অ্যাভয়েডেন্সটা চলবে না, ইগনোরেন্সটা চলবে না। বড় হলে ঠিক হবে, ও কিছু না, অর্থাৎ স্বীকার করতে চায় না। তো এটা কিন্তু করা যাবে না, অর্থাৎ স্বীকার করে নিতে হবে এবং পরামর্শ নিতে হবে, ওর সঙ্গে লেগে থাকতে হবে, তার সঙ্গে পাজেল, একটু যখন বড় হবে তাকে বিভিন্ন ড্রয়িং এর প্রতি অ্যাট্রাকশন করতে হবে। একটা ওয়ালের মধ্যে নানান ধরনের আপনি আঁকিবুকি করতে পারেন, নানান ধরনের ফুল, ওর চারপাশে কতগুলো গাড়ি দিন, মেয়ে বাচ্চা হলে হাতা খুন্তি, এগুলো নিয়ে নর্মালি যে কাজটা ওরা করে, একটা বয়স হলে একটা বাচ্চার গাড়ি রেখে দিয়েছেন, একটা হেলিকপ্টার রেখে দিয়েছেন, ট্রাক্টর রেখেছেন, আর এদিকে ছোট ছোট থালা বাসন অর্থাৎ রান্না বান্নার যে জিনিসগুলো রেখে দিয়েছে। সাধারণত মেয়ে বাচ্চারা কি হয়, ওই অ্যাট্রাকশন হবে থালা বাসনের দিকে, আবার ছেলে বাচ্চারা সাধারণত ওই গাড়ি আর ট্রাক্টর আর এরোপ্লেন এর দিকে অ্যাট্রাকশন হয়। তো যে ছেলে হোক আর মেয়ে হোক, তাকে ওই সময় অনুযায়ী মাল্টিপল জিনিস এরকম তার জন্য কিনে দিতে হবে। কিনে দিয়ে তাকে তারপরে নার্চার, যথেষ্ট কেয়ার দেবেন। আপনি ধরে নেবেন না যে খারাপ কিছু। এর সঙ্গে এই প্রসঙ্গে যেহেতু শিশু বিশেষজ্ঞদের অবশ্যই কথা বলে নেবেন, এর সঙ্গে কোনো হরমোনাল কোনো প্রবলেম আছে কিনা, থাইরয়েড জনিত কোনো সমস্যা আছে কিনা, কারণ হাইপোথাইরয়েডিজম আমাদের দেশে প্রচুর হয়, এতে বুদ্ধিমত্তার যে গন্ডগোল হয় সেটা দেখতে কিছু স্ক্রিনিং টেস্ট তাকে অবশ্যই করে নিতে হবে তার এই সমস্যাটার জন্য। তো এইভাবে আপনি যদি ঠিক টাইমে ঠিক সময় করেন, তাহলে কিন্তু আপনারা এটা ঠিক বুঝে যাবেন। আজকে বিশ্ব আপনার অটিজম অ্যাওয়ারনেস ডে। তো আপনারা এটা এই উদ্দেশ্যে আমার বলা, যারা হবু মা, যারা হবু মা নয়, যাদের বিয়ে হয়নি কিন্তু বিয়ে হবেই, তারাও এটা জানুন। যারা মা হয়ে গেছেন তারাও জানুন, যাদের 1 বছরের সন্তান আছে তারাও জানুন। জেনে আপনারা আগের থেকে প্রিপারেশন নিন যে আমার উদ্দেশ্য তো হচ্ছে নেক্সট জেনারেশনকে সুস্থ রাখা, তাকে ভালো করে রাখা, তার জন্য একটা সুস্থ পরিবেশ দেওয়া, তাকে একা একা চলতে ফিরতে পাঠানো, এটাই হবে আমার মুখ্য উদ্দেশ্য। সেই জন্য আপনারা শুনুন। যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, সঙ্গে বেল আইকনটি দেবেন। নমস্কার, আমি এতক্ষণ কথা বলছিলাম ডক্টর শান্ত বর্মন, কনসালটেন্ট ফিজিশিয়ান। অবশ্যই আমি একসময় আমি চাইল্ড স্পেশালিস্ট হিসেবেও কাজ করতাম, আমি চাইল্ড বিহেভিয়ারাল থেরাপি হিসেবে কাজ করতাম। তো আপনারা এটা দেখলেন, মনে রাখবেন, ভালো থাকবেন। নমস্কার।